উন্নত চিকিৎসা সেবার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ এগুলো গুডেস হাসপাতাল। হাসপাতালে অত্যাধুনিক কার্জেস নিউরো মাইক্রোস্কোপ TIVATO 700 এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এতে নিউরোসার্জারির ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হলো। গত 4 বছরে উত্তর 24 পরগনার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা দিয়ে আস্থা অর্জন করেছে গুডেস হাসপাতাল। হাসপাতালের সহ প্রতিষ্ঠাতা সোমা চক্রবর্তী বলেন, গুডেস আজ উত্তর 24 পরগনার উন্নত স্বাস্থ্যসেবার এক নির্ভরযোগ্য আলোকবর্তিকা হয়ে উঠেছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট চিকিৎসক ও অতিথি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খ্যাতনামা নিউরোসার্জন ডক্টর প্রধান, নিউরোসার্জারির অন্যতম নেতা ডক্টর ক্ষেত্র মাধব দাস এবং অভিজ্ঞ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মুকুল মণ্ডল। গুডেস হাসপাতাল জানিয়েছে, ভবিষ্যতেও তারা সর্বাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ থাকবে। তো অনেকদিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল, पर সবসময় পরিস্থিতিকে বিচার করি আর আমরা অলওয়েজ বিলিভ ইন মানে যেটা আমরা ভাবি যে আস্তে আস্তে এগিয়ে যাওয়াটা খুব দরকার। সেটা যে কোনো বিজনেস হোক বা যে কোনো কিছু হোক, আমার মনে হয় যখনই আমরা কোনো কিছু গড়ি আর সেই গড়ার সাথে আমরা যখন গড়ার সাথে সাথে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, দূরদৃষ্টি হতে হবে, দূরদৃষ্টির সাথে সাথে ধৈর্য রাখতে হবে। Perseverance always gives a good result. So I believe on that. আমি সেটাতেই ট্রাস্ট করি। আর এটাও খুব সত্যি কথা যে আমাদের সাথে গুডেস হাসপাতালের সাথে যে সব কনসালটেন্টরা আছে, তাদের যে পেশেন্ট সার্ভিস, তাদের যে কেয়ার, আমাদের যারা প্রফেশনাল রয়েছে তাদের যে কেয়ার, আর আমাদের যারা আইসিইউ ইনচার্জ রয়েছে, সমস্ত প্রত্যেকটা শুধু আইসিইউ না, জেনারেল ওয়ার্ড, ওটি, ইচ অ্যান্ড এভরি, মানে এত সুন্দর তাদের কেয়ার। আজকে এই 4 বছরে আমাদেরকে রাদার এই গুডেসকে এরকম একটা পদক্ষেপ নিতে মানে সাহায্য করেছে যে হ্যাঁ, আমি মানে একদম দৃঢ়তার সাথে এই যে মাইক্রোস্কোপ আনাটা, সেটা আনতে পেরেছি বহু দূর থেকে। আর এটাও ভালো লাগছে যে পেশেন্টগুলো তারপরে বিভিন্ন ধরনের টিউমার, ম্যানিনজিওমা, এগুলোর জন্য ফিরে যেত, ডিপ সিটেড টিউমার, এগুলোর জন্য ফিরে যেত, তারা আজকে আর কালকের পর থেকে আর আগামীকাল থেকে ফিরে যাবে না, আমার এখানেই চিকিৎসা হবে। তাদের যে কর্পোরেট হসপিটালে একটা বিলিং এর প্রবলেম থাকে, এইগুলো থাকে, সেগুলো আর হবে না। আই ক্যান গিভ অল কাইন্ড অফ সার্ভিস ইন মাই হসপিটাল। দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এই স্বল্প খরচেই হবে? দেখুন, স্বল্প খরচে হওয়াটা এটা ডিপেন্ড করছে একদম পেশেন্টের কন্ডিশনের ওপর, যে পেশেন্ট কিরকম কন্ডিশন নিয়ে আসছে, কিভাবে আসছে, সেইটা নিয়ে ডিপেন্ড করছে। পেশেন্টের এটা সম্পূর্ণ কন্ডিশনের ওপরই ডিপেন্ড করছে। হ্যাঁ, যেহেতু আমাদের বিভিন্ন আমরা স্কিমের আন্ডারে রয়েছি, সেহেতু একটা কথা বলতে পারি যে কোনো আমি ওইভাবে তো তুলনা করতে পারি না কোন হসপিটালে কি কার কি খরচ হয়েছে না হয়েছে। আমরা চেষ্টা করবো, যেহেতু গুডেস হসপিটাল সবসময় we always think about common people and therefore আমরা কিন্তু স্বাস্থ্য সাথীর অন্তর্গত, তাছাড়া ESI এর অন্তর্গত, বিভিন্ন কর্পোরেটের CGHS এর অন্তর্গত রয়েছি। সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, যখন এইগুলোর অন্তর্গত রয়েছি তাহলে বাদবাকি খরচের যে ব্যাপারটা রয়েছে আপনারাই চিন্তা করে নিন। ইয়েস, উই ক্যান ডু ইট, নট আমরা কতটা কি খরচায় দেবো না দেবো। এক্স্যাক্টলি, অনেক পেশেন্টকে বাইরে চলে যেতে হয়, মানুষের কাছে একটা যে চিন্তা ভাবনা যে এইখান থেকে আমাদের এইখানে গ্লাইমা ট্রিটমেন্ট হবে না বা ম্যানিনজিওমা হবে না, তারা ভেলোরে গিয়ে দেখাবে। আমি একদম নাম করে বলছি, এখানে গিয়ে দেখাবে। তো আমার মনে হয় যে দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ ডেস্টিনেশন, যে এইখানে মানুষ আর ভেলোরে যেতে হবে না, তারা কিন্তু ওইখানে এই ধরনের ট্রিটমেন্ট তারা দেখাতে পারে। ইউ ক্যান কাম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।